এদেশের মানুষ 54 বছরে কোনো নির্বাচনে দেখে নাই। এবার মানুষ আশা করে এবার একটি সুষ্ঠু নির্বাচন হবে। আমরা ইলেকশন চাই, সিলেকশন চাই না। এই নির্বাচন একটি ডিজাইনের মাধ্যমে সম্পন্ন করে জনগণের ভোটাধিকারকে আবার হরণ করার পায়তারা ষড়যন্ত্র চলছে। যদি সেরকম তৈরি করা নির্বাচন হয়, বিদেশের ডিজাইনে নির্বাচন হয়, তাহলে বাংলার মানুষ জীবন এবং রক্ত দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করবে ইনশাআল্লাহ। আমরা আবারও বলতে চাই মাইকে, বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে যেতে চায়, কিন্তু তার আগে সুষ্ঠু নির্বাচন হওয়ার বিষয়গুলো জনসমক্ষে উদ্ভাসিত হতে হবে, পরিষ্কার হতে হবে, আনন্দমুখর পরিবেশ তৈরি করতে হবে। সরকার যেই ঘোষণাপত্র দিয়েছে, একটি মাত্র দল অভিনন্দন জানিয়েছে, বাকি সকলে ইতিবাচক বলে বলেছে যদি এটা করা হয়, যদি ওইটা করা হয়, যদি ওইটা করা হয়, তাহলে মেজরিটি দল শর্তহীনভাবে এই ঘোষণাকে গ্রহণ করে নাই। নির্বাচনে আমরা বলেছি সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার জরুরি। সরকার বলেছে, প্রধান উপদেষ্টা বলেছেন, মাসের পর মাস সংস্কার কমিশন করে আমাদের প্রচুর সময় নিয়েছেন, ব্রেনস্টর্মিং হয়েছে। সব কিছুতে ঐক্যমত্য হওয়ার পরে তারা বলছেন এটার কোনো আইনি ভিত্তি নাই। তাহলে আইনি ভিত্তি যদি না থাকে তাহলে সংস্কার কি হয়েছে? ইমানের 3 অংশ, মুখে উচ্চারণ, মনে মনে বিশ্বাস এবং কর্মে বাস্তবায়ন। সংস্কারের 3 অংশ, ঐকমত্য পোষণ, আইনি মর্যাদা প্রদান এবং সেটাকে কার্যকরকরণ। আমাদের সরকার মুখে স্বীকার করছে আর 2টা করে না, ঈমান আনছে, সংস্কার হয়েছে। আপনি বলছেন সংস্কার জরুরি, তা এখন সংস্কার ছাড়া আপনি কি করতে চান? আমরা চাই যে সমস্ত জায়গায় সংস্কারে আমরা একমত হয়েছি সেইটার আলোকে আইনের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে। আমাদের বন্ধুরা বলেন সংস্কার আমরা পার্লামেন্টে গিয়ে করব। তো যদি আপনারা পার্লামেন্টে গিয়ে করেন তো এখন করতে অসুবিধা কি? তাইলে কুছ কালা হায়, হায় और नहीं हाय, কি বলেন? হায় और नहीं हाय, হায়। এই কোন কালো দাগ নিয়ে জনগণ বিতর্কিত নির্বাচন আর যাবে না, চায় না। অনেকে বলছেন যে আমরা পিয়ার বুঝি না। গতকালকের একটা সার্ভে রিপোর্ট দেখেছেন, 71% লোক পিয়ারের পক্ষে,
তাহলে আমরা যারা রাজনীতিবিদ, যারা আমরা বুঝি না, মূর্খ জনগণ তো বুঝে। যদি তারা না বুঝে তো 71% হলো কেমনি? তো তাহলে আপনি বুঝেন না এটা ঠিক, না আপনি বুঝেও বুঝেন না, কোনটা ঠিক? আমরা বলছি যে আমরা গণতন্ত্রের পক্ষে। তো গণতন্ত্র হচ্ছে মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, হচ্ছে গণতন্ত্র। 71% লোক কি মেজরিটি না মাইনরিটি? ওনারা 71 লিখতে কিভাবে লিখতে হয়? 7-1, 7-1। চশমার কারণে এটা উল্টা দেখছে 17। 71কে 17 দেখা যায়নি? যায় যায়, আপনারা এগুলো পড়েন। আমি মাঝে মধ্যে উল্টা দেখি। 32-এ 23 মনে হয়, 24-এ 42 মনে হয়। তো যদি 71% লোক যদি পিয়ার চায়, তাহলে আপনাদের বিরুদ্ধে করার কি অধিকার আছে? মেজরিটি মানুষের মত প্রকাশ এবং সেইভাবে কার্যকরণের নাম হচ্ছে ডেমোক্রেসি। যারা মুখে বলে ডেমোক্রেসি, বৃহত্তর জনগণের মতকে গুরুত্ব দিতে চায় না, তাদের ব্যাপারে বলা যায় মুখ মে শেখ ফরিদ, বগল মে, ওইটা আপনারা জানেন। সুতরাং আমি বলতে চাই, বক্তৃতা বেশি দেব না, আসুন ডায়লগ করি। সরকারকে আহ্বান জানাবো, রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগে বসেন। রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন জানাবো, আসুন আমরা ইন্টার পার্টি ডায়ালগ করি, আমরা ইন্টার পার্টি রাউন্ড টেবল করি। দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবেন না, জনগণের বিপরীতে দাঁড়াবেন না, আর একটি 1-11 ক্ষেত্র তৈরি করবেন না। আমরা রাজনৈতিক দল এবং রাজনীতিবিদরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সকলে মিলে একটি অবাধ, সুষ্ঠু, পার্টিসিপেটরি, অংশগ্রহণমূলক, অনেকে বলে আপনি অংশগ্রহণমূলক বলেন, এটাকে আওয়ামী লীগকে বুঝান? নো, জনগণের অংশগ্রহণমূলক। কারণ আগের নির্বাচনে জনগণ আসতো না, আসতো, বুথেরা আসতো, ফেক নিয়ে আসতো, শয়তান আসতো, ব্যালট বাক্স মানুষ সারা ভর্তি হয়ে যেত। এইবার সেই পরিস্থিতি হলে বাংলাদেশ টিকবে না, স্বাধীনতা টিকবে না। সুতরাং রাজনীতিবিদদের প্রজ্ঞার পরিচয় দিতে হবে। দেশের জন্য যেটা কল্যাণ, সেই ব্যাপারে আসুন আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করি। আমি সরকারের প্রধানকে বলবো, এটি আপনার মৌলিক দায়িত্ব। আপনি মালয়েশিয়ায় বলেছেন সুষ্ঠু ঐতিহাসিক নির্বাচন করবেন, এটা মুখের কথা, তাহলে আপনি সেই ব্যবস্থা গ্রহণ করুন। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন। সংস্কারকে আইনিক বৈধতা দেন। অনেকে অপপ্রচার করে যেটা অনেক সময় লাগবে, কিচ্ছু লাগবে না, 1 সপ্তাহ লাগবে। তাহলে আমার উপর দায়িত্ব দেন। আপনি যেরকম আলী রিয়াজ সাহেবকে দায়িত্ব দিচ্ছেন, আপনি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দায়িত্ব দেন। আমরা আপনাকে আইনের রাস্তা দেখাই দেব, সংবিধানের কি উপায় আছে সেটা দেখাই দেব। যদি আমরা দেখাইতে পারি, প্রমাণ করতে পারি, রাস্তা তৈরি করতে পারি, তাহলে তো আপনার আর কোনো সমস্যা থাকার কথা নয়। কিন্তু মানুষকে আর বোকা বানানোর সুযোগ হবে না। মানুষ ঐক্যবদ্ধ। কেউ কেউ বলে যে আমরা ক্ষমতায় গেলে করব, তাহলে ওনারা যে ক্ষমতায় যাবেন এটা প্রায় নিশ্চয়তা পাইছেন, ঠিক আছে না? তাহলে ভোটের আগে যদি একটা দল ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা পায়, তাহলে ইলেকশনটা কেমন হবে এটা কি বোঝা যায় না? যায় না, যায় না। তাহলে আপনাদের কথার ভিতরে তো ফাঁক। আমরা জামাত ইসলামী
এদেশের মানুষ অনেকগুলা দল, আমরা আলাপ আলোচনা করছি। আমরা সকলে এই দেশের কল্যাণ চাই, আমরা নির্ভেজাল ডেমোক্রেসি চাই, আমরা নির্বাচন সুস্থ এবং জনগণের পার্টিসিপেশনে উৎসবমুখর নির্বাচন চাই। যারা এই নির্বাচনের এই পরিবেশ তৈরিতে নানা কথায় নানা অজুহাতে বাধা সৃষ্টি করে ধূম্রজাল তৈরি করে, তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। আগামীর খবর।